সুপ্রিয় দর্শক, স্কুল জীবন শেষ হয়ে যায়, কিন্তু বন্ধুত্বের গল্পটা চিরকাল মনে থাকে। বিদায় বলতে কষ্ট হয়, কারণ এই স্মৃতিগুলো সারা জীবন বয়ে বেড়াতে হয়। হাসি, দুষ্টামি আর ক্লাস ফাঁকি দেওয়ার মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরকাল তাজা হয়ে থাকে। স্কুলের গেট বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধুত্বের দরজা কখনো বন্ধ হয় না। স্মৃতিগুলোই জুড়ে থাকে আজীবন। স্কুলের প্রতিটি মুহূর্ত যেন আনন্দময়। স্কুল ছিল দ্বিতীয় বাড়ির মতো। স্কুলে কাটানো দিনগুলোই ছিল জীবনের সেরা সময়। এই স্মৃতিগুলো চিরকাল মনে থেকে যায়। স্কুল শেষ হলেও আমাদের বন্ধুত্বের হাসিটা, আড্ডাটা জল জল করে হৃদয়ে। একটা সময় জীবনের পথ আলাদা হতে পারে, কিন্তু স্কুলের সেই হাসি, দুষ্টামি কোনো দিনই ভোলার মতো নয়। স্কুল জীবনের পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া মানে সেই শিশুকালটি যেন ফিরে আসে। তেমনি একটি দিন আজ অতিবাহিত করল ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 92তম ব্যাচের প্রাক্তন ছাত্ররা। সকাল থেকে রাত অবধি দিনটি কাটে তাদের মহা আনন্দে, মহা উৎসবে। এমনই একটি দিন আজকে, যে দিনটিকে বুকে লালন পালন করে আজ তার দেখা মিলল প্রতিটি বন্ধুদের সাথে। বন্ধুত্ব মানে হৃদয়ের কোণে আঁকড়ে থাকা একটি অভিব্যক্তির নাম। সেই পুরনো বন্ধুদের সাথে যুগ যুগ পরে দেখা পাওয়া মানে সেই শিশুকালকে জড়িয়ে ধরার মতো। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 1992তম ব্যাচের প্রাক্তন ছাত্ররা আজ মিলিত হয়েছিল স্কুলের 150 বছর পূর্তি উৎসবে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মহা উৎসবের মধ্য দিয়ে আজকের দিনের শুভ সূচনা করে প্রতিটি প্রাক্তন ছাত্ররা। মনের আনন্দ, মনের অনুভূতিগুলো যেগুলো লালন পালন করে দিন কাটিয়েছিল, সেই মানুষগুলো আজ একত্রিত হয়েছে। মহামিলন যেন তাদেরকে আলিঙ্গন করে রেখেছে সারাটা দিন। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত পেরিয়ে পুরো দিনটাই যেন একমাত্র তাদের জন্যই আজকে শুভ সূচনা হয়েছিল। আজকের সূর্য যেন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের মহামিলনের আলোকছটায় সারাটা দিন অতিবাহিত করেছে। দিনের আলো যেন প্রতিস্থাপিত হয়েছিল রাতের বেলায়। পুরো দিন ছিল আলোকিত একটি দিন। তেমনি একটি দিন পালন করছে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা। প্রাক্তন ছাত্র বন্ধুত্বের মহামিলনে আজকের দিনটি শুভ সূচনা করল। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা 92 ব্যাচ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এখন আমাদের ব্যাচের জিয়া আছে, আমরা একটু জিয়ার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। দেখি জিয়া আমাদের কি বলে। জিয়া, ধন্যবাদ মফিজ, তোমাকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। তোমাদের সম্মিলিত চেষ্টায় আমাদের 150 বছর পূর্তি উদযাপন হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রোগ্রামটা সহি সালামতে শেষ করতে পারবো। আল্লাহ পাকের সাহায্য চাচ্ছি যাতে আমাদের প্রোগ্রামটা সুন্দর মতন হয়, এই আর কি। আমাদের ব্যাচের গৌরব, আমরা গর্বিত যাকে নিয়ে। আমাদের মিজানুর রহমান মিজানের সাথে একটু অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম মফিজুল, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আসলে স্কুলে আসলে আবেগপ্রবণ হয়ে যাই। স্কুলে একটা আবেগের নাম, অনুভূতির নাম। আমি গতকালও এসেছি। এই বিশাল আয়োজন মফিজুল, তারিক সিরাজ যারা করছে এবং অন্যান্য কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই আনন্দ আয়োজন, আমি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। আজকে মনে হচ্ছে যে একটা ঈদের আনন্দের মতো লাগছে।
তো এই আনন্দ আমাদের সবাইকে ছুঁয়ে যাক, এবং আমাদের যারা শিক্ষকরা যারা ছিলেন এবং যারা আমার সহপাঠীরা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দোস্ত, অনেক ভালোবাসা দোস্ত। এখন আমরা কথা বলি আমাদের যিনি অর্ধেক থাকেন বিদেশে, অর্ধেক থাকেন দেশে, আমাদের আরেক বন্ধু শাহিদুজ্জামান সুমন। সুমন, তোর অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। অবশ্যই ভালো লাগছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মিজান যা বলেছিল আমি তার সাথে একমত যে আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। গতকাল আমি এখানে ছিলাম, সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আর যারা চলে গেছে আমাদের থেকে তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আশা করি নেক্সটে যে প্রোগ্রামগুলো হবে আরও অর্গানাইজ হবে, আরও ভালো প্রোগ্রাম আমরা আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। উপলক্ষে আসতে পারে আমি অসংখ্য নিজেকে ধন্য মনে করতেছি। এর মধ্যে আমাদের মাঝে অনেকেই আছে, অনেকেই বেঁচে নেই। যাক, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে নিয়ে আসছে। বিশাল একটা প্রোগ্রাম আসলে, এই 150 বছর পূর্তি উপলক্ষে যাতা কথা না, অনেক স্কুল এটা পায় না। আমাদের সৌভাগ্য যে আমরা এই জিনিসটা পাইছি যে 150 বছর পূর্তি উপলক্ষে। দোয়া করে আশা করি সম্পূর্ণ প্রোগ্রামটা খুব ভালোভাবে সুস্থভাবে হয় এবং আমরা সবাই যাতে একসাথে থেকে এনজয় করতে পারি এবং ভবিষ্যতে 150 বছর পূর্তি উৎসবে আমরা এত বন্ধু আসছি, কিন্তু আমার মনে হয় সে আমরা স্কুলেই আছি। খুব ভালো, সবাইকে শুভেচ্ছা। এবং আমাদের আরও অনেক বন্ধু আসতেছে। আসলে শীতকালীন আমাদের আরেক বন্ধু কিছু অনুভূতি প্রকাশ করবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন, 92 ব্যাচ। যাক, খুব ভালো লাগছে, সবাই আমরা বন্ধুবান্ধব একত্রিত হতে পেরেছি এবং আমাদের সিনিয়র ভাইরাও আছেন, ছোট ভাইরাও আছেন। এরকম অনুষ্ঠান হলে ভালো লাগে, সবাই একত্রিত হই, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। এখন আমাদের মাঝে কিছু অনুভূতি প্রকাশ করবেন আমাদের অনেক প্রিয় বন্ধু, এক সময়ের দুর্দান্ত খেলোয়াড় এবং অল ওভার খেলোয়াড়। কিছু অনুভূতি। আসসালামু আলাইকুম। মানে আবেগে আপ্লুত। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমরা সকল বন্ধুবান্ধব সেই 32 বছর পরে অনেকে নাই, অনেক কত বন্ধু আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে, আজকে নাই। অনেকে বিদেশে আছে, অনেকে এই পৃথিবীতেই নাই। তাদের জন্য আমরা আজকে দোয়া মাগফিরাত কামনা করব। সেই সাথে তাদের যে অনুপস্থিতি এটা আমরা বুঝতে পারতেছি, মনে কষ্ট। কিন্তু তারপরেও আজকে আমরা এত বন্ধুবান্ধব অনেক দিন পর একসাথে, প্রায় 32 বছর পর একসাথে। আর সেই প্রিয় বিদ্যাপীঠে আসতে পেরে সেই ছাত্রের মতন সেই অতীত মানে ভাষায় প্রকাশ করার যোগ্য না। ধন্যবাদ অর্গানাইজার, ধন্যবাদ এই সকল অনুষ্ঠান উদযাপন কমিটিকে আমাদেরকে একসাথে একত্রিত করার এই আপ্যায়ন প্রয়াস তাদের সার্থক হোক। আলহামদুলিল্লাহ। আমরা এখন আমাদের এক প্রিয় বন্ধু মফিজুল ইসলাম অর্গানাইজার, এই অনুষ্ঠানের এক অর্গানাইজার হিসাবে ওর অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে অনুভূতির কথা কি বলবো, বন্ধুদের মাঝে বন্ধুরা হচ্ছে অক্সিজেনের মতো। ওদের পাশে পাওয়া, ওদের কাছে থাকা, এটা বিশাল একটা অক্সিজেনের মতো কাজ করে। আপনি যখন কখনো মানে বোরিং ফিল করবেন, কোনো খারাপ লাগবে, তখন দেখা যাবে যে আপনি বন্ধুদের মাঝে আসলে সেই নার্ভাসনেস অথবা ব্রোয়িংটা কেটে যাবে। তো এখন আমি বন্ধুদের যেভাবে ভালোবাসি, ওরাও আমাকে সেভাবে ভালোবাসে। তো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন আমার আজকের দিন সম্পর্কে আমার বন্ধুদের মাঝে আমি আজকে সারাদিন কাটাবো, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি ওদেরকে নিয়ে আজকে সারাদিন খুব আনন্দ উল্লাস করব
ঠিক আছে, এবং অনুষ্ঠানের সফলতাও আসবে ইনশাল্লাহ ওদের মাধ্যমে সবার দ্বারা অনুষ্ঠানের সফলতাও আসবে, সাকসেস হবে এই আশা ব্যক্ত করতেছি। সবাইকে আমার অনেক ভালোবাসা, আমার বন্ধুরা হচ্ছে আমার প্রাণ। আমি আমার 92 ব্যাচের, আমি অন্য গ্রুপেও আছি, কিন্তু দেখা যায় যে আমার স্কুলের বন্ধুদের মতো আমার আর কোনো মানে বন্ধু আমাকে এত ভালোবাসেও নি, ভালোবাসবেও না। আমার বন্ধুদেরকে আমি ভালোবাসি, সকল বন্ধুদেরকে। এখানে আমি আমার যারা মানে গত হয়ে গেছে, আমার এই মানে বিশেষ করে সব বন্ধুদের জন্য আমার মানে খুব খারাপ লাগতেছে আজকে এই বিশেষ দিনে। ওদেরকে আমরা অনেক মিস করতেছি। নাম বললে অনেক বলা যাবে, নাম ধরে কিছু বলার নাই, কিন্তু সবাইকে মিস করতেছি, খুবই খারাপ লাগতেছে। গত 17 অনুষ্ঠানে হীরা ছিল, আজ নেই। লিটন ছিল, নেই। রিপন ছিল, নেই। মানে এগুলো আসলে বলার অনুভূতি এগুলি প্রকাশ করার মতো না। অনেক আছে, আমাদের জাভেদ আছে, তারপরে আব্দুল্লাহ আল মামুন ছিল লন্ডনে, তারপরে মানে লিঙ্কন, হাসনাত, সবার আগে মারা গেছে আমাদের বড় আলমগীরের পরে লিঙ্কন, হাসনাত, তারপরে আছেন লিটন, রিপন, রনি সহ সবাইকে খুবই মিস করতেছি। আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এছাড়া আমাদের অনেক বন্ধু আছে যারা বাহিরে আছে, ওরাও অনেক মানে আমাদেরকে খুব ভালোবাসে। বিশেষ করে মানে সবার নাম বলে করে নেই। আজকের এই প্রোগ্রামে অনেকেই মিস করতেছে, আমাকে বলছে অনেক মিস করতেছে। আজকের যেই অনুষ্ঠানে আমাদের এক বন্ধু মানে সহযোগিতা করার জন্য করেছে, তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা ব্যক্ত করতেছি। আর আমরা যারা উপস্থিত আছি যারা রেজিস্ট্রেশন করতে পারিনি বিভিন্ন কারণে, তাদেরকে বলবো যে তোদের জন্য অনেক মানে খারাপ লাগতেছে। তোরা ভবিষ্যতে তোরাও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোরা আরেকবার আমাদের সাথে মিশতে পারবি। এখন হয়তো পারিসনি, ভবিষ্যতে পারবি ইনশাল্লাহ। এই বলে আজকে আপাতত আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার 92 ব্যাচ, গ্রেট 92 ব্যাচকে অনেক অনেক ভালোবাসা। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমরা এখন দুপুরে লাঞ্চের পরে আমরা এখন 92 সবাই একসাথে হয়েছি। তো এখন আমাদের বন্ধুদের এক এক করে সবার অনুভূতি জানতে চাইবো যে সবাই কি তাদের অনুভূতি প্রকাশ করবে। প্রথমে আমরা যাচ্ছি আমাদের এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ ইমরান হোসেন মাসুদের কাছে। আমরা এই অ্যাসোসিয়েশনের সহপ্রচার সম্পাদক হিসেবে আছি। তো আমার 92 ব্যাচের আমরা প্রায় 60 জনের মতো আমরা এখানে অ্যাটেন্ড করেছি। তো আমরা সবাই সেই ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু। আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা সব বন্ধুরা একত্রিত হতে পেরেছি। এই অনেক বছর পর সবাই একসাথে হয়ে আমাদের কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দের একটা বিষয়। আমি আশা করব যে আমরা সব বন্ধুবান্ধব যাতে এরকম আজকের মতো সবাই একসাথে থাকতে পারি, একসাথে আমরা চলাফেরা করতে পারি। সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এই মধ্যাহ্ন টাইমে আমাদের ঢাকা মুসলিম গভর্নমেন্ট হাই স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের
150 বছর পূর্তি উপলক্ষে আমরা 92 বেস থেকে ঢাকা মুসলিম গভর্নমেন্ট হাই স্কুল 92 বেসের সকল বন্ধুবান্ধব একসাথে আসি। আর যারা আমাদের মাঝে এখানে নাই আমরা তাদেরকেও মিস করছি, যারা আমাদের থেকে ছেড়ে চলে গেছে তাদেরকেও আমরা মিস করছি। তা আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই মঙ্গল কামনা করি। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে প্রায় 150 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই একত্র হয়েছি বন্ধুবান্ধব, এই জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মুসলিম হাই স্কুলে 150 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের মধ্যে অনেকেই নাই, মিস করছি তাদেরকে। 150 years we are joined and very spontaneous and stunning environment and situation. So I am greatly and gracefully thank you very much. খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা সকাল থেকে আমরা করতেছি, উদযাপন করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে আসছে, বিশেষ করে যারা আমাদের সাথে নাই, যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদের জন্য মাগফিরাত কামনা করতেছি। অসাধারণ প্রোগ্রাম, যারা আসেনি তারা খুব মিস করবে। তো থ্যাংক ইউ। মুসলিম স্কুলের এই 150 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই খুব আনন্দিত। এখানে অনেক বছর পরে সব বন্ধুদের সাথে দেখা হওয়ার জন্য সবাইকে ভালো লাগছে। এই প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হচ্ছে। ধন্যবাদ। সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আমাদের মধ্যে অনেকেই যারা আছেন ভালো পর্যায়ে আছেন, অনেকে আছেন মধ্যবিত্ত পর্যায়ে আছেন, যেখানের অবস্থায় থাকুন না কেন সকলে আমরা একত্রিত হইতে পারছি এবং একসাথে আনন্দ উপভোগ করতে পারছি। এটাই হলো সবচেয়ে বড় উপভোগ্য বিষয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা এই স্কুলেই পাঠাতে পারি সেই জন্য আমরা চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। ওর জন্য অসংখ্য শুভেচ্ছা এবং আমাকে খুব ভালো লাগছে এখানে এসে। সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ। আজকে এখানে আসতে পেরে অবশ্যই খুব ভালো লাগতেছে। আর যারা আসতে পারেনি, অনেকে দুনিয়া থেকেও বিদায় নিয়েছে, আমি চাই তাদের জন্যই আমরা দোয়া করি এবং ইনশাআল্লাহ সবার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ থেকে 32 বছর আগে আমরা স্কুল থেকে বিদায় নিয়েছি। এত দীর্ঘ সময় পরে এখন ব্যস্ততার কারণে অনেক বন্ধুর সাথেই দেখা হয় না। এই অনুষ্ঠানের কারণে সবার সাথে, অনেকের সাথেই দেখা হলো, খুব ভালো লাগছে। আর খারাপও লাগছে এই কারণে যে আমাদের মাঝে কয়েকজন বন্ধু, বিশেষ করে মাহমুদুর রহমান হীরা, উনি মারা গেছেন, আরও কয়েকজন মারা গেছেন। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। ধন্যবাদ। 150 বর্ষ পূর্তির অনুষ্ঠানে আসতে পেরে, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 150 বর্ষ অনুষ্ঠানে আসতে পেরে আমরা গর্বিত। আমাদের দেশের অনেকে অংশগ্রহণ করতে পারছে, অনেকেই আসতে পারে নাই, আবার অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, তাদের কথা স্মরণ তো জানাই। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে যে নিজেকে আবার সেই স্কুলের ক্লাস মনে হয় যেন 90 ভর্তি আসতে পারছি, ছোট মনে হইতেছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। 150 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে একসাথে মিলিত হয়েছি। এখন মনে হচ্ছে ক্লাস সেই 5ম শ্রেণীতে ভর্তি হওয়া সেই সব বন্ধুদের সাথে আমরা সেই বয়সে চলে গিয়েছি। যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আনন্দিত, গর্বিত 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকলকে। আমি আমার স্কুলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ। আসসালামাইকুম। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের 150 বছর পূর্তি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের যে সব মুসলিমিয়ান ভাই ব্রাদার আমাদের মাঝে নাই, ইন্তেকাল করেছেন তাদের, এবং আমার ব্যাচমেট বন্ধুদের তাদের আজকে খুব মনে পড়ছে। এবং আজকে আসলে এমন একটা দিন যে কিছু ফ্রেন্ডকে সেই 32 বছর পর আজকে দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। হয়তো আবার এইভাবে বসা হবে কিনা জানি না, এটুকুই বলতে পারি। 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের জন্য অভিনন্দন। আজ আমি স্মরণ করতেছি আমাদের সেই বন্ধুদের যারা আজ আমাদের মাঝে নেই। আমি স্পেশালি হীরাকে অনেক ফিল করতেছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। 92 ব্যাচ আমাদের মুসলিম হাই স্কুলের 150 বছর পূর্তি উপলক্ষে সবাইকে সালাম এবং ধন্যবাদ। 92 ব্যাচ শওকত হোসেন, সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। তো প্রোগ্রামে 2017 সালে আলহামদুলিল্লাহ আমরা 98 জন এসেছিলাম, কিন্তু এই বছর প্রায় অর্ধেক উপস্থিতি। অনেকে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে আসতে পারে নাই। আশা করি আবার সামনের বছর আমরা এই প্রাণের প্রিয় ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 92 ব্যাচের ছাত্ররা ইনশাআল্লাহ সামনে আবার একটা প্রোগ্রাম করব, সেখানে সর্বোচ্চ উপস্থিতি কামনা করি এবং প্রতি বছর যেন আমাদের এরকম একটা প্রোগ্রাম হয়। স্কুল আছে এরকম 150 বছর হয় না, আমরা মানে ভাগ্যবান যে আমাদের এই 150 বছর পূর্তি আমরা পালন করতে পারতেছি। আমাদের অনেকে উপস্থিত আছে, অনেকে হয় নাই। যারা হয়নি তাদের জন্য আসলে আর কিছু বলার নেই। আমরা যারা আছি আমরা যাতে শেষ পর্যন্ত মজা করতে পারি এবং ভবিষ্যতে যাতে আরও এরকম প্রোগ্রাম করতে পারি সেই আশা করলাম। এই স্কুলে আমরা স্টুডেন্ট ছিলাম। আজকে এই 150 বার্ষিকীতে উপস্থিত হতে পেরে আজকে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আনন্দিত হচ্ছি। এখানে আমাদের ব্যাচের অনেকেই আছেন, অনেকেই হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেন নাই। এর মাঝে আমাদের কিছু বন্ধু আছে, যেমন হীরাকে আজকে স্মরণ করছি। হীরা আমাদের মাঝে নেই, ইন্তেকাল করেছে। আল্লাহ পাক যাতে হীরাকে বেহেশত নসিব করেন। এবং আজকে আরও যারা কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি তাদেরকে যদি আমরা পেতাম আমাদের সাথে তাহলে খুব আনন্দিত হতাম। এবং আজকে এই 150 বার্ষিকীতে আসতে পেরে আমার অনেক স্কুলের স্মৃতি আমার কাছে আবার ফিরে আসলো। আবার যেন সেই স্মৃতির মধ্যে আবার হাবুডুবু খাচ্ছি। তো সব কথার শেষ কথা হচ্ছে ভালো লাগলো, আসলাম, বন্ধুবান্ধবের সাথে দেখা হলো এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই 150 বার্ষিকী সুন্দরভাবে করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালাম। আমার গর্ব যে আমি স্কুল থেকে পাশ করছি। আজকের একটা অনুভূতি আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেক দিন পরে প্রায় 7-8 বছর পরে আবার আমরা স্কুলে ঢুকলাম একত্র হওয়ার জন্যে। আজকে যখন গেটে ঢুকি না, আমার সেই অনুভূতিটাই পাইছি। আমি মনে হইতেছে যে আমি লেট হয়ে গেছি, হ্যাঁ, ওই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে ওই একটা ফিলিংস, ঠিক আছে। এবং কেউ দেখলো কিনা আমি যে পিছিয়ে পড়ছি। তবে এবং আরেকটা জিনিস ভালো লাগছে আজকে, ওই যে টিফিন, আমি তো আজকেও 2টাই নিয়েছি টিফিন, ঠিক আছে। যাই হোক, আসলে ভালো লাগার কোনো শেষ নাই। এই যে সব কাজকর্মের মাঝখান দিয়েও আমাদের যে বন্ধুরা যারা আসছে সবাই, হ্যাঁ, হয়তো অনেকের সাথে দেখা হয়েছে। যেমন আজকে আমার সাথে একজন দেখা হয়েছে, তার সাথে আমার 92তে পরীক্ষা দেওয়ার পরে আজকে দেখা হয়েছে, ঠিক আছে। তো এই অনুভূতির তো কোনো আসলে মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা আসলে অনুভব করার ব্যাপার। তো যাই হোক, আজকে সব মিলিয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের স্কুলের বিশেষ করে 3 জন ব্যক্তিরে। একজন হচ্ছে তারেক সিরাজ, একজন ইমরান, আর হচ্ছে মফিজ। এই 3 জনের অসংখ্য ধন্যবাদ। এবং এদের কাছে আরেকটা দাবি থাকবে, সেটা হচ্ছে যেন ওই 2-1 বছর পর হইলেও যেন আমাদের জন্য এরকম একটা ইউনিয়নের ব্যবস্থা করা হয়। অনেক দিন পর প্রথম অ্যাটেন্ড করছি এই অনুষ্ঠানের মধ্যে এবং খুব ভালো লাগতেছে। আগে কখনো অ্যাটেন্ড করি নাই, এটার জন্য আমার নিজে থেকেই আমার কাছে খুব লাগতেছে, মানে কষ্ট লাগতেছে যে আগে কেন আসিনি এখানে। তো আগে যদি বুঝতাম তাহলে তো আরও বেশি আনন্দ পেতাম। তো আজকে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী থেকে সবসময় এখানে অ্যাটেন্ড করবো, যাতে এই আনন্দটা সবার সাথে ভাগ করতে পারি। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই মিলন মেলা সভায় উপস্থিত হয়ে অনুভূতি দারুণ। এটা ভাষায় প্রকাশ করবার মতো না। তার কারণ 32 বছর পর আমরা সব বন্ধুরা একত্রিত হয়েছি এবং এই আনন্দ উপভোগ করবার জন্যে। এবং কিছুক্ষণ আগে আমার বন্ধুবর ডাক্তার এনায়েত যেটা বললেন যে কত যে আমরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছি, কত যে টিফিন চুরি করে খেয়েছি, মানে এই স্মৃতিগুলো শুধু আজ সারাদিন বসে শুধু এই কথাগুলো আমরা আলোচনায় আসছে। এবং এটা আমাদের ভালোবাসার জায়গা, আমাদের স্মৃতির জায়গা। বারবার যেন এই জায়গায় ফিরে আসতে পারি এবং সব বন্ধুরা ভালো থাকুক। সিনিয়র জুনিয়র যারা সবাই এসেছেন আজকে, সবার প্রতি শুভকামনা এবং ভালো লাগা। ধন্যবাদ। 150 বছর স্মৃতি এই পূর্ণ মিলন অনুষ্ঠানে এসে আসলে স্মৃতির কি আর বলবো, অনুভূতি প্রকাশ করার মতো না। এই জন্যই যে এই অনুভূতি, এই স্মৃতি অম্লান হয়ে থাকবে।
এর মধ্যেই আমাদের অনেকের মধ্যে পরিচয়, অনেকের সাথে অনেক দিন পর দেখা, সব দেখা মধ্যে যেমন একটা আবেগ ভালোবাসা জড়ায় রয়েছে, আজও তাই। সেই পুরনো স্মৃতি অনেক কিছুই যা বলে প্রকাশ করা যাবে না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কব কব কথা কব, প্রাণ জুড়াবে তাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের এই ১৫০ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি আয়োজক কমিটিতে অংশগ্রহণ করে আমাদের ১৯৯২ ব্যাচের যে সকল বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরও হতে থাকবে, এটা আমরা আশা প্রত্যাশা করি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ৯২ ব্যাচের পর যাদের সাথে মিলিত হতে পারিনি, সেই পুরাতন বন্ধুদের সাথে অনেক বছর পর আজকে দেখা করতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত মনে করছি, এবং মনটা আমাদের সেই শৈশবকালে ফিরে গিয়েছে। আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রমাণ? গোল হয়ে আসুন সকলে, ঘর হয়ে আসুন সকলে, আমার বিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কালঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় বনাঙ্গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিনে ডাক দিয়েছিল ১১৯৯ সনে। আবার বাংলার বুঝে পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার শব্দ লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়